ট্রানজ্যাকশানগুলো হচ্ছে বাংলা কিউআর কিংবা এই ধরনের ইয়ের মাধ্যমে, তো এই ডিজিটাল সবগুলো ট্রানজ্যাকশানগুলো হচ্ছে আপনার ট্রেসেবল। যখনই কোনো ট্রানজ্যাকশানের ট্রেসেবিলিটি বাড়ছে, তখন হচ্ছে যে একজন কাঁচা বাজারের যে ব্যবসায়ী, তিনি ডেইলি বা মান্থলি কী ধরনের ট্রানজ্যাকশান করছেন, কী পরিমাণ ট্রানজ্যাকশান করছেন। সাপোজ ডেইলি দেখা গেল যে 10,000, 15,000, 20,000 করে একটা ট্রানজ্যাকশান হচ্ছে, মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট ওনার রেভিনিউ হচ্ছে। সো এই জিনিসটা এখন আর কোনো হিডেন কিছু না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একেবারে চোখের সামনে এবং আপনার ক্লিয়ার একটা ডেটা এখানে আসছে। সো এটার উপর বেস করে ডেটা ডিভেন ডিসিশন প্লাস হচ্ছে যে ক্যাশ ফ্লো উপর যেই ল্যান্ডিং, লোন বা অন্যান্য যে জিনিসগুলো আছে, কারণ এখন ব্যাংকের কাছে সব জিনিসগুলো হচ্ছে যে ডার্ক। আমি যখন একজন কাঁচা বাজারের ব্যবসায়ী নগদে সব লেনদেন করছি, আমার কাছে যে কি আছে বা আমি আসলেই অনেক টাকা আছে, ব্যাংক আমাকে ট্রাস্ট করতে পারছে না। কিন্তু যখন এই ট্রানজ্যাকশানগুলোর ট্রেসিবিলিটি হচ্ছে, ডিজিটাল রেকর্ড হচ্ছে, সো এই জায়গাতে এটা খুব সহজ। এবং অলরেডি আপনি দেখবেন যে ইন্ডিয়াতে, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়া, অন্যান্য যে সমস্ত দেশগুলোতে অলরেডি এই সার্ভিসটা হয়েছে। সেখানে যারা এরকম ক্ষুদ্র এবং প্রান্তিক লোকজন আছেন এবং ডিজিটাল ট্রানজ্যাকশান করছেন, এটার উপর বেস করে ওনারা অলরেডি লোন পাচ্ছেন কিংবা ব্যাংকের সুবিধা পাচ্ছেন। সো আমাদের এখানে ওই পর্যায়ে যেতে কত বছর সময় লাগতে পারে? সেটা ওই যে ডিপেন্ডস অন হচ্ছে যে আমরা আসলে কিভাবে এই যে প্রোগ্রামটাকে অ্যাক্সিলারেট করছি। মানে প্রান্তিক জনগণের কাছে যারা শহরে আছেন, তারা হয়তো খুব সহজে জিনিসটাকে ক্যাচ করবেন কিংবা অলরেডি নিয়েছেনও। কিন্তু আমাদের ম্যাস পিপলকে যদি কানেক্ট করতে হয়, সেখানে ওই যে আমাদের টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার প্লাস আরও ডিজিটাল লিটারেসি, এই জিনিসগুলো আছে। সো এই জিনিসগুলো যতক্ষণ পারফেক্টলি না হচ্ছে এবং আমাদের জনসচেতনতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হচ্ছে, সেই ক্ষেত্রে ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট এখনই যারা মানে অর্গানাইজড সিস্টেমের মধ্যে আছে এবং এই ডিজিটাল ট্রানজ্যাকশান করছে, সেই ডেটার উপর বেস করে এটা ব্যাংক চাইলে আগামী 1-2 বছরের মধ্যেই শুরু করে দিতে পারে।